with the inside out view, how you feel. বন্ধুরা, প্রশ্নটা খুব সাধারণ মনে হয়। মাটির মূর্তিতে কি সত্যি ভগবান থাকেন? আমাদের মনের মধ্যে দুই ধরনের মানুষ আছেন। শ্রদ্ধাশীল ভক্ত, যিনি বিশ্বাস করেন হ্যাঁ মূর্তিতে ভগবান আছেন। দুই, যুক্তিবাদী সমালোচক, যিনি বলেন না এটা কেবল মাটি। তাহলে আসল সত্যটা কোথায়? উত্তরটা আমরা বেদান্তের দৃষ্টিতে একটু খুঁজে দেখব। প্রথমে দেখব মাটির মূর্তিটি কি। যখন আমরা বলি মাটির মূর্তি, তখন এটা দুই ধরনের জিনিসের মাধ্যম মিশ্রণ দিয়ে তৈরি। এক নম্বর উপাদান মাটি, দু নম্বর রূপ, কোনো দেবতার আকৃতি। উপনিষদে বলা আছে সর্বং খলিদং ব্রহ্ম, এই সব কিছুই ব্রহ্ম, মানে এই মাটিও ব্রহ্ম, এই রূপও ব্রহ্ম। তাহলে প্রশ্নটা দাঁড়ালো, ব্রহ্ম সব জায়গায় আছে, কিন্তু আমরা কি তা অনুভব করতে পারছি? এখানে মূর্তি পূজার উদ্দেশ্য হল সেই অদৃশ্য ব্রহ্মকে দৃশ্যমান আকারে ধরা। আমাদের জাতীয় পতাকার উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমাদের জাতীয় পতাকা একটি কাপড়ের টুকরো আর রং দিয়ে তৈরি, কিন্তু কেন আমরা সম্মান করি? কারণ এটা আমাদের দেশের প্রতীক। যদি কেউ বলে এটা তো শুধু কাপড়, তাহলে সে আসল অর্থ ধরতে পারছে না। আরেকটি উদাহরণ দিই। আপনারা সকলেই লক্ষ্য করবেন, আমরা সকলেই আমাদের বাবা মায়ের ছোট একটি ছবি আমাদের মানি ব্যাগ এর মধ্যে রেখে দিই, কিন্তু এটি যা কাগজে ছাপা মাত্র। কাগজ মাত্র বলে কি আমরা ছবিটাকে অবমাননা করি? না। কেন? কারণ আমাদের মনের মধ্যে সংযোগ তৈরি হয়েছে। এবার আমরা দেখব শাস্ত্র কি বলছে। গীতায় 12 নম্বর অধ্যায়ে বলা হয়েছে মূর্তির মাধ্যমে পূজা করা সহজ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিরাকার ব্রহ্ম জ্ঞানীদের জন্য, কিন্তু সাধারণ মানুষের জন্য আকারের মাধ্যমে ভক্তি সহজ। শঙ্করাচার্য বলেছেন মূর্তি পূজা হলো প্রথম ধাপ, পরে ধ্যানের মাধ্যমে নিরাকার উপলব্ধি। একজন আমাকে প্রশ্ন করেছিলেন, ভগবান কি আমাদের ডাকে সত্যি আসেন? হ্যাঁ, আসেন, যদি আপনাদের মধ্যে শ্রদ্ধা থাকে। শ্রী রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, যদি তুমি ভক্তি সহকারে ডাকো, ভগবান সেই মূর্তির মধ্য দিয়েই সাড়া দেবে। কারণ আসল শক্তি বিশ্বাস ও ভক্তির মধ্য। মূর্তি কেবল একটি সাহায্যকারী মাধ্যম, চূড়ান্ত লক্ষ্য নয়। সর্বশেষে আমি বলবো, সত্যি কি মূর্তিতে ভগবান আছেন? আমি বলবো মাটির মধ্যে স্বতন্ত্রভাবে নেই, কিন্তু ভক্তির দ্বারা প্রকাশিত হন। যেমন বিদ্যুৎ তারের মধ্যে সম্ভাব্য থাকে, তেমনি ব্রহ্ম সর্বত্র। মূর্তি হলো এক উপায় যা আমাদের ভক্তিকে কেন্দ্রিত করে। তাই বলবো, ভক্তি থাকলে মাটির মূর্তিতেও ভগবানকে পাওয়া যায়। তাই ভগবানকে পেতে হলে ভক্তি ও বিশ্বাস রাখুন সর্বদা।